হ্যালো বন্ধুরা, আজকে শুক্রবার আর এখন বাজে সন্ধে 7টা। ওই যে আমাদের মাংকি হয়ে গেছে রেডি, মাংকির হয়েছে মামস, কিন্তু দেখে কোনো দিক থেকে বোঝা যাচ্ছে না যে আমার যেরকম হয়েছিল ওরও এরকম হয়েছে, কিন্তু আমি পুরো একদম ঝিমিয়ে গেছিলাম আর ও সতেজ হয়ে গেছে। বাবা লাফাবে না, লাফাবে না। তো আমরা যাচ্ছি আজকে বই মেলাতে। বই না, মেলাতেই শুধু ওটা বই মেলা। তো আজকে যাচ্ছি বই মেলাতে, আর রবিবারে হয়েছে, মানে রবিবার থেকে শুরু হয়েছে, আমাদের আর যাওয়া হয়নি। ভেবেছিলাম যাবো, আর স্নিগ্ধা ভাবে অরেঞ্জ কালার করে নিয়েছে, কেউ যাতে না বলে বিজেপি পার্টি থেকে। এমনি সামনে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, এমনিতে একটা ধামাকা চলছে। তো মাংকি হয়ে গেছে আমাদের রেডি। মাংকি একদিকে গালটা, এই যে এই সাইডের গালটা স্নিগ্ধা খুলে গেছে, মামস হয়েছে, আমার হয়েছিল, আর আমার সঙ্গে এটা নাকি ছোঁয়া আছে একটা ব্যাপার রোগ, তো ওই জন্য ওরও হয়ে গেছে। তো আমরা এখন ফুল রেডি হয়ে গেছি। স্নিগ্ধা কোথায় গেলি? রেডি হয়ে অনেকদিন পর এই জ্যাকেটটা পরলাম, অনেকদিন পর, 1 বছর পর পরলাম। চলো যাই মেলাতে। হ্যাঁ চলো। আর এই যে এদিকে চলে এসেছি মেলাতে, এসে দেখছি প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম তো সারাদিনই হয়, কিন্তু সন্ধ্যাবেলার দিকটা একটু বেশি ভালো হয়। আর এসে প্রথমে যেটা সবাই যেটা দেখে আর যেখানে সব থেকে বেশি ভিড় হয়, সেটা হচ্ছে এই ফুল গাছগুলোর। এখানে এত সুন্দর সুন্দর ফুল থাকে, প্রত্যেকবার কিন্তু সেম ফুল থাকে, আমি প্রত্যেকবার দেখেছি এই রকমই ফুল থাকে। তো এই সাইডটাতে ছিল গোলাপ, আর জানি না কি এরা সার দেয়, এত পরিমাণে গোলাপ ধরে থাকে। আর এই যে এগুলো তো হয়তো চন্দ্রমল্লিকা বা কি আমি জানি না, আমার মনে হচ্ছে এগুলো চন্দ্রমল্লিকায় হবে। একটা করে গাছের মধ্যে এত ফুল কি করে যে ফোটায় ভগবান জানে। তারপরে ছিল ব্রকলি, তারপরে ছিল বেগুন, আর একটা ছোট্ট গাছে ছিল লাউ, তো সেগুলো তুলিনি, অনেকটা দূরে ছিল। আর এই যে স্নিগ্ধা, মানে এত সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। যেহেতু আমরাও একটু টুকটাক করে গাছ লাগাই, এবার আমি শুধু ভাবি যে কি সার দেয় যার জন্য এত পরিমাণে ফুল ফোটে। সার ছাড়া তো এত ফুল ফোটানো সম্ভবই না। আর এখানে ছিল গাঁদা ফুলগুলো, আর এই টাইপের ফুলগুলো কিন্তু আমার বাড়িতেও আছে, মানে আমিও লাগিয়েছি এরকম। এতটা ফুল হয়নি আর এতটা সুন্দরও গাছ হয়নি, কিন্তু বেশ ভালো লাগে। তো এই দেখো ভিড়, যেহেতু আজকে শুক্রবার আর আজকে কিন্তু বন্ধ ছিল, স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল, যার জন্য সব অফিস তারপরে সব কিছুই বন্ধ ছিল, স্কুল কলেজ, যার জন্য ভিড়টা আজকে একটু বেশিই ছিল। আর ভিড় থাকার আর একটা কারণ হচ্ছে আজকে আসবে অদিতি মুন্সি। আমরা আগে থেকেই জানতাম যে আজকে অদিতি মুন্সি আসবে, যার জন্য একটু লেট করে এসেছি যে দেখতে যেতে পারি। তো দেখছি এখানে কিছুতেই আসছে না, একের পর এক প্রোগ্রাম হচ্ছে, কিন্তু অদিতি মুন্সি আর আসছে না, আর ভিড়টাও বাড়ছে। তো ভাবলাম পাশে একটা মেলা বসেছে, বাচ্চাদের খেলনা তারপরে জামা কাপড় অনেক কিছুর মেলা বসেছে, তো ভাবলাম সেখান থেকে গিয়ে আগে ঘুরে আসি। তাদের যে নাচের স্কুলটা আছে সেখান থেকেও কিন্তু এই বইমেলাতে প্রোগ্রাম করে। তো এবারও রিহার্সেল হচ্ছিল, স্নিগ্ধাদের না, ওরা যেহেতু অনেক ছোট ওদের হয়নি, ওর থেকে যে বড় বাচ্চাগুলো ছিল তাদের হচ্ছিল, কিন্তু শেষমেশ কেন হয়নি আমি জানি না, কিন্তু রিহার্সেল হচ্ছিল, এটা আমরা দেখেছিলাম। তারপরে দেখো চলে এসেছি মেলাতে, স্নিগ্ধা আর থাকছিল না, বলছিল এবার চলো মেলাতে। আর ও এখানে এসে এই মুখোশটা কিনতে চাইছিল, আর এইদিকে দেখো ভয় পাচ্ছে হাত দিতেই। তারপরে ওকে একটা স্পাইডার ম্যান কিনে দিয়েছিলাম, আর ওরই টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে আমরা চলে গিয়েছিলাম খেতে। আর এখানে খেয়েছিলাম আমরা কুল্লার পিৎজা, জঘন্য খেতে, আমি জানি না অরিজিনালি কুল্লার পিৎজা এরকমই হয় কিনা, যদি এই রকমটাই খেতে হয় তো একেবারে ভালো না। আর জানি না এরা কেমন বানাচ্ছিল, মানে অরিজিনালটা বানাচ্ছিল না এদের মতো করে বানাচ্ছিল, যেটাই হোক একেবারে ভালো না। এই যে আমাদের এবার রেডি হচ্ছিল, ওপর থেকে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিল, ভেতরে আমার মনে হচ্ছিল হয় ব্রেড ছিল, না হলে যে পাউরুটিগুলো ছিল সেটা ছিল, আর ছিল চিকেন দেখে তো আমি আর খাইনি, অল্প অল্প করে খেয়েছি, ব্রেড বা ওই পাউরুটি যেটাই হোক ওই সাইডটা খেয়েছি, আর এইসব চিকেন আমি কিছুই খাইনি। মানে আমার মনে হচ্ছিলো কেনাটাই বেকার, আসলে আমি অত বুঝে কিনিনি, দেখেছি কুল্লার পিৎজা, অনেক ফোনে দেখেছি এই কুল্লার পিৎজার ব্যাপারে, তো দেখে আমি একটা কিনে নিয়েছিলাম, দাম নিয়েছিল 100 টাকা। এই যে ভাঁড় বা গ্লাস যেটাই হোক, একটা গ্লাসের দাম 100 টাকা, কিন্তু খেতে অতটাও ভালো ছিল না। আর তারপরে তাড়াতাড়ি করে চলে এসেছি যে অদিতি মুন্সিকে দেখবো জন্য, এসেই দেখছি প্রোগ্রাম কেবল শুরু হচ্ছে, আর কত যে ভিড় হয়ে গেছে। আমরা বেশিক্ষণ ছিলাম না, একটা গান শুনেই চলে গেছিলাম, কারণ খোলা আকাশ ছিল, ঠান্ডা লেগে যাবে। এই যে লোকজনের ভিড়
আর ওই যে দূরে অদিতি মুন্সি গান করছে। তো আমরা আর বেশিক্ষণ ছিলাম না, একটা গান শুনেই আমরা বেরিয়ে যাচ্ছিলাম। একটা বই কিনেছি, যেহেতু বইমেলায় এসেছি একটা তো বই নেবই। আর সঙ্গে এখানে স্নিগ্ধা যেই দেখতে পেয়েছে মাংকি না সরি, এটা কি বলে, মিকি মাউসকে, সঙ্গে সঙ্গে একটা ছবি তুলবে, তারপরে ও যাবে। তো একটা ছবি তুললাম, তুলে এখন এসেছি আমরা চা খেতে। যেহেতু শীতকাল, আমি আর স্নিগ্ধার বাবা এই দোকানটা থেকে প্রায় চা খাই, আর আজকে খেয়েছে স্নিগ্ধা। এদিকে চা খাচ্ছে আর সঙ্গে অদিতি মুন্সির গান শুনছে। কারণ আমাদের কোন্নগরে এই স্টেশনের এইখানটাতে বড় একটা স্ক্রিন লাগিয়ে দেয়, আর এখানেও বেশ ভালোই ভিড় হয়, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায় এই যে স্নিগ্ধার মতো, আর এখানে গান শোনে। এই যে আমরা বইমেলা থেকে কিনেছি, এই একটা স্নিগ্ধা কিনেছে মুখোশ। স্নিগ্ধার পাপাকে ভয় দেখাবে, বলো। এই যে কাকে ভয় দেখাবে তুমি? আমাকে ভয় দেখাবে। আর তুমি কি কিনেছো দেখিয়ে দাও। ও হাতে ধরে আছে দেখানোর জন্য। হ্যাঁ, আর স্নিগ্ধা বাড়ি থেকে বলে গেছিল স্নিগ্ধা একটা মুখোশ নেবে আর নেবে একটা স্লাইম, তো স্নিগ্ধা সেটাই নিয়েছে। আর কি আছে? আর সেরকম কিছু নিয়ে, এই একটা বই নিয়েছি, কনভারসেশন বই। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে একটা বই, এই বইটাই নিয়েছিল। এই একটা কনভারসেশনের বই, মা বই বন্ধুরা বলে, আর আর একটা মালা। আর কিছু নেই, আর কিছু নেই, আর কি নেবো। আর এই যে এই চুড়িগুলো নিয়েছি, এই চুড়িগুলো অনেকের হাতে আমি পরতে দেখেছি, তো আমি নেবো করছিলাম, এই চুড়িটা নিয়েছি একটা। এই চুড়িগুলো যেহেতু একটু মোটা হয়, শুধু শাখা ছাড়া পরলে ভালো লাগে। আর এই মালাটা নিয়েছি, এই মালাটা মানে ভালো লাগলো তাই নিলাম। এই যে একটু শাড়ির সঙ্গে বা স্নিগ্ধা যখন নাচ করে তখন একটু পরবে, যার জন্য। এ বাবা জুম হচ্ছে না। এই যে এই মালাটা, কি করবি বাবা, স্লাইম দিয়ে কি করে বলতো? এই যে ভালো লাগবে হয়তো পরলে। হ্যাঁ, আমাকে যখন সবাই মানে ফোন করে বলছিল যে তোদের ওখানে বা তোমাদের ওখানে কেমন ওয়েদার, আমি বলছিলাম একদমই ঠান্ডা নেই, ঠান্ডা কমে গেছে, এরকম করে সবাইকে বলছিলাম। বাড়ি থেকে তো বেরোয়নি, সেই বুধবারই বেরিয়েছিলাম স্নিগ্ধার নাচের ক্লাস। এটা কে? এটা স্পাইডারম্যান, এটা মিনি স্পাইডারম্যান। ওই যে একটা ভিডিও দেখলাম এরকম করে স্পাইডারম্যান, ওর বাবা স্পাইডারম্যানের ড্রেস পরা দিয়ে এরকম করে ওয়ালের মধ্যে শাটার নিচ্ছে, কখন এরকম করে নিচ্ছে, ও ভাবছে যে এটা তো সত্যি স্পাইডারম্যান। তো হ্যাঁ, ওর না ইয়ে নাকের ওখানে ফুটো করে আছে নিশ্চয়ই, দেখি যে ওটা পরে ঘুরে বাইরে ঘুরে। আজকে বাইরে গিয়ে আমি দেখলাম ঠান্ডা কাকে বলে, তার মধ্যে আমি আবার স্টাইল মেরে গেছি। এমনিতে আমার এগুলো একটু করে ফোলা আছে, এই যে একটু করে ফোলা আছে, তার মধ্যে এমন হাওয়া আজকে খেয়েছি। চলে আসতাম অনেকক্ষণ আগে, যেহেতু অদিতি মুন্সি এসছে, তো ভাবলাম একটু দেখেই যাই, এত কাছে এসছে, আর প্রত্যেকদিন কেউ না কেউ আসছে, তো আমরা তো যাইনি, আজকে প্রথম গেলাম। এটা খুলছো না কেন? তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। স্নিগ্ধার জন্য একটা খোপা কিনেছিলাম, 80 টাকা দাম ছিল। আমাদের স্লাইম, আমাদের ক্যাশ শেষ হয়ে গেছে, এবার ফোনপে থেকে দেবো, অনলাইন পেমেন্ট করবো, কিন্তু সেটা ঠিক আছে, সেটা আর হলো না, কারণ ওখানে কিছু নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার জন্য আমি আর স্নিগ্ধার মালাটা মানে স্নিগ্ধার খোপাটা কিনতে পারলাম না। কালকে গিয়ে কিনে নিয়ে আসবো। এই যে এই মালাটা কেমন একটা কালার লাগছে, ভালো লাগবে, এর সঙ্গে পরেছি, যদি এর সঙ্গে তো পরার না, কিন্তু শাড়ির সঙ্গে এরকম একটা সিম্পল মালা পরলে ভালো লাগবে। এই চুপ করে ভাই, এই যে আমাদের স্পাইডারম্যান উড়ে 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 চলে এরকম করে উঠবি। হ্যাঁ, এমনি করে এরকম করে, হ্যাঁ, হাতগুলো স্পাইডারম্যান করে। স্নিগ্ধা হয়ে যাবে এখন স্পাইডারম্যান, মানে হাতগুলো উঁচু করে দে, তুই তো স্পাইডারম্যান, একটা হাত উঁচু, একটা হাত সামনে, একটা হাত পেছনে, ওই হাতটা সামনে দিয়ে দে, তারপরে বলে চিপে যাবি, বলে চিপে যা। এটা হচ্ছে আমাদের মিনি স্পাইডারম্যান।
মেলা থেকে ঘোরাঘুরি করে আসার পরে আর রান্না করতে ইচ্ছে করে না। ভাত হলে তো তাও বসিয়ে দিই, কিন্তু রুটি আর বানাতে ইচ্ছে করে না। দুপুরবেলা তরকারি রেখেই গেছিলাম, আর আসার সময় কিনে এনেছি রুটি। কিন্তু আমাদের এখানকার রুটিগুলো আমার একেবারেই খেতে ইচ্ছে করে না, মানে একেবারে অযত্ন করে বানিয়ে দেয় বলতে পারো। মানে আমাদের এই লাইনটাতে, সব জায়গায় না। তো তাও যাই হোক, আজকে কিনে এনেছি। আমি তো দুটোর মতো খেয়েছিলাম, স্নিগ্ধার বাবা 3টে খেয়েছে। আর এখানে দুপুরের ছিল ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে রসা, তো সেটাই। আর বেগুন ভেজেছিল, বেগুন আর আলুর চপ করেছিল। বেগুন ভাজা না, এটা ঠিক বেগুনই আর আলুর চপ করেছিল। স্নিগ্ধার বাবা আমারই মতো অবস্থা করেছে, ফোলাতে আর পারেনি। জানি না কেন আমি যদি চপ বানাই আমি কিছুতেই ফোলাতে পারি না। আর এই যে এখানে দুজনের জন্য, আর স্নিগ্ধা তো কিছুতেই খেতে পারছে না, ওর জন্য বানিয়ে দিয়েছিলাম একটু ডিম সেদ্ধ। আর সঙ্গে ছিল কি ছিল, ম্যাগি ছিল হয়তো, না কি ভুলে গেছি আমি, মনে নেই আমার। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। এই হচ্ছে আমাদের চা, রুটি খেলাম। রুটি খাওয়ার পরে এখন 11টা বাজে। এখন দুজনের জন্য 2 কাপ চা বানালাম। একটু কফি থাকলে উপর থেকে দিয়ে দিলে ভালো হতো না। স্নিগ্ধা বর্মন চা খাবে? না, চা খাবে না বাবা, অনেক রাত হয়ে গেছে। বাবা এগুলো সরা, এগুলো সরা। কি বানিয়েছো, কি হয়েছো তুমি? স্পাইডারম্যান? স্নিগ্ধা ওই জায়গাটা খেলার জন্য স্টক করছে সব খেলনা ওখানে। স্লাইম সব থেকে পছন্দর জিনিস, বোধহয় 1 বছর আগে থেকে চাইছে আমাদের কাছ থেকে, একটা স্লাইম দিও, একটা স্লাইম দিও কিনে। এখন স্নিগ্ধাকে আমরা স্লাইম কিনে দিয়েছি। নাও চা নাও। এই হচ্ছে রাত্রে 11টার সময় চা। খাওয়া দাওয়া করার পরে মনে হচ্ছে যে এবার গিয়ে বিছানায় শুয়ে পড়ি, এত ঠান্ডা আর এত পরিমাণে হাওয়া। তো আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। আর আজকে যে ভিডিওটা আমি দেবো, সেই ভিডিওটা কি বারে ভুলে গেছি, সোমবারের হবে হয়তো। যাই হোক, ভিডিওগুলো করা ছিল, কন্টিনিউ ছাড়া হচ্ছিল না, তো আস্তে আস্তে ছাড়ছি। আর এখন রাত্রি 11:30 বাজে, যে স্নিগ্ধা বর্মন চলে এসেছে। স্নিগ্ধা বর্মনের মামস হয়ে গেছে আমার মতো। হ্যাঁ না বাবা, কই গেলে তুমি? এই যে ফুলে গেছে, মায়ের মতো হয়ে গেছে, মায়ের মতো হয়ে গেছে। কোথায় দেখি বাবা, গালটা দেখি। না না, টিপবো না। কেন টিপবো? দেখি এদিকটা ছাড়ো, এদিকটা দেখাও। না লাগে, ও লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবে, আর লাইক করে দেবে।